আমি রায়না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত পুজো কিন্তু এবার শেষ। এবার কিন্তু মুখের যত্ন, শরীরের যত্ন নিতেই হবে। আর কিছুদিন পরে কিন্তু আমাদের বিয়ের সিজন চলে আসছে, মানে ওই নভেম্বর ডিসেম্বর এরকম টাইম করে আমাদের বিয়ের সিজন চলে আসছে। তো আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যারা বিগিনার্স আছো, যারা আমার মতো হাউসওয়াইফ আছো, যারা হুট করে পার্লার যেতে পারো না, পড়াশোনার চাপ আছে, সংসারের চাপ আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি কিছুটা বুঝতে পেরে গেছো। তো আর যদি কিছু বুঝতে না পারছো তাহলে আমি কিন্তু বলে দিচ্ছি যে আমি আজকে কী টপিকে। তো আমি বেসিক্যালি আজকে যে টপিকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ, ফেসে যে হেয়ারগুলো থাকে সেগুলো আমরা বাড়িতে কিভাবে রিমুভ করতে পারবো। হয় কি না আমরা পার্লারে যাই, পার্লারে আমাদেরকে থ্রেডিংয়ের সাহায্যে যে রিমুভ করে দেয় হেয়ারগুলো, তাতে কিন্তু ভীষণ ব্যথা হয়, যন্ত্রণা হয়। তো একদমই বাড়িতে বসে পেনলেস অবস্থায় তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করার একদম নিনজা টেকনিক আমার কাছে চলে এসেছে। তো বেশি বকবক না করে, বেশি দেরি না করে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা বাড়িতে বসে মাত্র 10 মিনিটের মধ্যে ফেশিয়াল রিমুভ একদমের জন্য গাইড করে দিতে পারবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দিস ইজ দ্য অ্যালোভেরা অ্যান্ড রোজ জেল, রোজ আর অ্যালোভেরা জেল। এটা আমি মেখে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। এটা খুব ভালো স্কিনের জন্য। তোমরা চাইলে আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দিতে পারি। সো আমি মুখটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। দেখতেই পাচ্ছি যে ফেসের মধ্যে কিচ্ছু নেই। তোমাদেরকে আমি প্রথমে একবার দেখিয়ে দিই যে আমার ফেসের মধ্যে হেয়ারগুলো কীভাবে হয়ে রয়েছে, তাহলে তোমরা পরের যে স্টেপটা। তো এটা হচ্ছে আমার এখন মুখের অবস্থা। এই যে দেখতে পাচ্ছ এই হেয়ারগুলো বেরিয়েছে, এগুলো সব আমি রিমুভ করবো, এগুলো সব। তো মুখের মধ্যে দেখতেই পাচ্ছ যে অনেক দাগ ধাব্বাও হয়ে গেছে, পুজোতে অনেক মেকআপ টেকআপ করেছি সেজন্য একটুখানি দাগ ধাক্কাও হয়ে গেছে। আর এই যে দেখছো এই যে হেয়ারগুলো থাকলে কিন্তু মেকআপ একদমই বসবে না। তো সেজন্য আমি এই ফেসের হেয়ারগুলো এখন আমি রিমুভ করব। তো দেখতেই পেলে ফেসের কন্ডিশন কী অবস্থা হয়ে আছে। আমি ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে এরকম অ্যালোভেরা জেল আমি আমার মুখের এক পাশ থেকে লাগাতে শুরু করি, এক পাশ থেকে অ্যাপ্লাই করি। কারণ কি না, অ্যালোভেরা জেল না যদি অ্যাপ্লাই করে ছেড়ে দাও তাহলে কিন্তু ওটা ড্রাই হয়ে যাবে, আর তুমি কিন্তু পরবর্তীকালে এটাতে আর কোনো কাজ করতে পারবে না। তো বেশি করেই লাগাচ্ছি। তো চলো আমি এখান থেকে স্টার্ট করছি। আসলে কি হয়, গল্প করতে করতে কাজগুলো করতে বেশ ভালো লাগে। এই যে রেজারটা দেখছো, এটা ফেসিয়াল রেজারই বলে। এটাকে আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তোমরা চাইলে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। তো জাস্ট এরকমভাবে এই যে এখানটাতে পুরো ধার আছে। আমি এটা 3টের প্যাকেট একসাথে অর্ডার করেছিলাম, 3টে সেট একসাথে অর্ডার করেছিলাম। তো তার মধ্যে একটা রেজার আমার শুধুমাত্র পার্সেল ওপেনিং করতেই ধার চলে গেছে, আর একটাতে আমি ফেসিয়াল রিমুভ করেছি, আর এটা রয়েছে। তো এটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। ফেসিয়াল রিমুভ কিন্তু এরকম করতে হবে, নাকি এরকম কিন্তু একদমই নয়। তো চলো দেখিয়ে দিই। দেখো, তোমরা নিজেরাই দেখো যে কত ভালো করে হেয়ারগুলো রিমুভ হচ্ছে। শুধু ফেসিয়াল শুধু হেয়ারগুলো রিমুভই হচ্ছে না, আমাদের ফেসে যদি অনেকটা ময়লা, ডার্ট, পলিউশন অনেক কিছু থাকে সেগুলোও কিন্তু এটার সাথে বেরিয়ে চলে আসছে। দেখো
সো এই পাশারটা আমার অনেকটাই ক্লিন হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এই দিকেরটা এখনও পুরোটা বাকি আছে। চলো তাহলে এই দিকেরটা এখন করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দিকেরটা পুরো ক্লিন হয়ে গেছে। আর একটা কথা শেয়ার করি, এই যে আমরা বাড়িতে এরকম রিমুভ করে নিচ্ছি হেয়ারটা, এতে কিন্তু কোনো রকমের আমাদের মুখের মধ্যে কোনো খারাপ ইমপ্যাক্ট কিন্তু আমাদের পড়বে না। তবে যদি পার্লারে গিয়ে থ্রেডনিংয়ের সাহায্যে আমরা হেয়ার রিমুভ করি, তাহলে কিন্তু একটু বয়স বেড়ে গেলেই আমাদের স্কিনের মধ্যে একটা আলাদা রকমের বলি রেখা পড়ে যাবে। মানে সেটা দেখতে কিন্তু ভয়ঙ্কর বিভৎস লাগবে, খারাপ লাগবে। অতএব আমি তো বলবো পার্লারে থ্রেডনিং না করিয়ে বাড়িতে এরকম রেজারের সাহায্যে তোমরা হেয়ারটাকে রিমুভ করবে। খুবই কমফোর্টেবল এবং পেনলেস। আমি আমার যে ফোরহেডটা আছে সেখানেরটা অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। তো আমি মাঝে মাঝে এই রেজারের সাহায্যে আমার আইব্রোগুলোকেও ফিল আপ করে নিই, কারণ যদি দেখি যে অনেকটা আনওয়ান্টেড হেয়ার বেরিয়ে গেছে তখন আমি সেটাকে রিমুভ করে নিই। সবসময় তো আর পার্লার যাওয়া সহজ হয় না। তো আমি আমার আইব্রোটাকেও একটু সেট করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি এটা, একদমই কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। শুধুমাত্র একটুখানি কেয়ারফুলি করবে, কারণ এটাতে প্রচণ্ড পরিমাণে থাক। এবার আমি আমার আপার লিপসে একটুখানি জেল লাগিয়ে নিলাম। সো ইটস ডান। এরপর আমাদেরকে ভালো করে মুখটাকে ক্লিন করে আসতে হবে, যাতে কোনো রকমের নোংরা ডার্টগুলো না লেগে থাকে। এখানটা একটু সো ইটস ডান। আমি এখন মুখটাকে ভালোভাবে ক্লিন করে আসি ফেস ওয়াশের সাহায্যে, তারপর আবার এসে দেখা হচ্ছে। তো আমি এখন মুখটাকে ভালোভাবে ক্লিন করে চলে এসেছি, ভালোভাবে মুছে নিয়েছি মুখটাকে। মুখটা আগের থেকে অনেকটা বেশি চকচক করছে। যাই হোক, মানে মুখের মধ্যে যে ডার্টটা ছিল সেটাও তো অনেকটা পরিষ্কার হয়ে গেল, তাই না? দেখো নিজেরাও। তো চলো এবার আমি আমার মুখে কী কী অ্যাপ্লাই করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপর আমি আমার মুখে একটা সিরাম অ্যাপ্লাই করে নেব, যাতে মুখটাতে একটা গ্লো আসে। এমনিতেই মুখে গ্লো এখানে বুঝতে পারছি। যাই হোক, এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখের মধ্যে প্রপার স্কিন কেয়ার কিন্তু অবশ্যই দরকার। তার মধ্যে সিটিএম ইজ মাস্ট। দেখো সিরামটাও কত ভালো, কি সুন্দর মুখটা আমার গ্লো করছে। তোমরা নিজেরাই দেখো। প্রথমের যে ফেসটা ছিল তার সাথে এখনকার ফেসটা একটুখানি ম্যাচ করো, তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারবে। সো হয়ে গেছে সিরাম লাগানো। তারপর আমি একটা বায়োটিকের একটা ময়শ্চারাইজার, খুব একটা বেশি নেব না। বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। আমি প্রায় 1 বছর ধরে এটা ইউজ করছি।
আশা করি আগের স্কিনটা আর এখনকার স্কিনটাও ম্যাচ করতে পারছো যে কতটা মানে গ্লো এসেছে মুখে, আর কতটা মানে একটুখানি ফর্সা ফর্সা লাগছে, যেটা একদম ডাল লাগছিল প্রথমেই। তোমরা দেখবে প্রথমের স্কিনটা আর এখনকার স্কিনটা মানে একটুখানি আলাদা লাগছে, মানে প্রথমে একটু কালো কালো কালচে কালচে ভাব ছিল, কিন্তু এখনকারটা একদমই নেই। তো বাড়িতে এত সহজভাবে তোমরা হেয়ারটাকে রিমুভ করতে পারবে, তোমরা কি জানতে? তো যাই হোক, আমার কাছে জেনে নিয়েছো, তো তার জন্য একটা সাবস্ক্রাইব তো বানতা হ্যায়। তো জলদি জলদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও, লাইক করে দাও, তার সাথে অনেক অনেক কমেন্ট করতে থাকো যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে সব রকমের ভিডিও দিতে প্রস্তুত, মানে দুর্গাপুজোর ব্লগও দেবো, তার সাথে হেয়ার কেয়ার দেবো, তার সাথে স্কিন কেয়ার দেবো, তার সাথে বডি কেয়ার, সমস্ত কিছু দেবো, যাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধে না হয় যে কীরকমভাবে কী করবো না করবো সমস্ত কিছু। আর সামনেই তো বিয়ের সিজন আসছে, তো তার জন্য যদি নানা রকমের স্কিন কেয়ার তোমাদের দরকার হয়, তো সেই টিপসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেবো। অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। লাভ ইউ।